তৃণমূলের আইপ্যাক যেটা করছে পশ্চিমবাংলায়, সেটা সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। আমার মনে হয় আইপ্যাক বিহারের রাজনীতি পশ্চিমবাংলায় ডেভেলপ করতে চাইছে। প্রশান্ত কিশোর পাণ্ডে ওরফে পিকের যে আইপ্যাক, সেই আইপ্যাকের প্রথম কাজ হচ্ছে বিহারের মডেলকে এখানে একটা মডেল হিসাবে তৈরি করা, রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে একদম গুম করে দেওয়া, অ্যারেস্ট করে দেওয়া। এটা বাংলাদেশের কালচার ছিল। বাংলাদেশে যদিও হাসিনার পক্ষে আইপ্যাক কাজ করেছিল, কিন্তু সেই আইপ্যাককে প্রথম কথা মনে রাখতে হবে যে এটা পশ্চিমবাংলা, এটা বাঙালি। এইভাবে বাঙালিকে পদচ্যুত করা যায় না। আন্দোলন বাঙালির রক্তে। প্রথম কথা বুঝতে হবে যে বাঙালিদেরকে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে আইপ্যাককে দিয়ে। দেখুন, প্রত্যেকটা আজকেই মানে সম্মুখে এসছে যে কার্তিক মহারাজকে কিভাবে মানে একটা চক্রের মধ্যে ফাঁসানো হয়েছে, এবং মহিলা সাংবাদিকদের সামনে এসে বলেছেন যে আইপ্যাক তাকে নিয়ে গিয়ে এফআইআর করেছে। ভাবতেও অবাক লাগে যে আইপ্যাক চালাচ্ছে পশ্চিমবাংলা না তৃণমূল চালাচ্ছে। প্রশ্ন এখানেই যে মমতা ব্যানার্জি, আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি আর পারছেন না রাজ্য চালাতে, সেই জন্য অন্য রাজ্যের লোককে নিয়ে এসে ভাড়া করে এবং রাজ্য চালানোর, প্রশাসনকে চালাচ্ছে। এটা কি সম্ভব কখনো যে একটা রাজ্যের অন্য রাজ্যের লোকেরা এসে সে স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছে এবং একটা মহারাজকে মানে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য সে প্রভোকেট করছে, এবং গাড়ি করে কলকাতা থেকে সাংবাদিক করে নিয়ে গিয়ে তাদেরকে করছে, এফআইআর করাচ্ছে সেই মহিলাকে দিয়ে। এই যদি রাজ্যের পরিস্থিতি হয়, প্রত্যেকটি সাংবাদিককে, প্রত্যেকজনকে হুমকি দেওয়া হবে। ঋতব্রত কোনোদিন তৃণমূল করতে চায়নি, কিন্তু ঋতব্রতকে তৃণমূল করতে বাধ্য করানো হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। এফআইআর এর রাজনীতি, গ্যাজা, ওই বিভিন্ন কেস, এনডিপিএস কেস দিয়ে প্রত্যেকটি মানুষের মুখ বন্ধ করানোর যে চেষ্টা, সেই অপচেষ্টা, এই অপচেষ্টাকে বন্ধ করা উচিত। এবং আইপ্যাককে যে ব্যবহার করে এবং বিহারের রাজনীতি গুম করে দেওয়া, রাজনৈতিকগতভাবে তুলে দেওয়া, হিংসার রাজনীতি, এই বিহারের রাজনীতির কালচার আইপ্যাককে দিয়ে, প্রশান্ত কিশোর পাণ্ডের যে টিম, সেই টিমকে দিয়ে, প্রতীক জৈনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইপ্যাক দায়িত্ব মিনস হচ্ছে সিও, অর্থাৎ কর্মচারী। প্রতীক জৈন তো মালিক না, মালিক হচ্ছেন প্রশান্ত কিশোর পাণ্ডে। প্রশান্ত কিশোর পাণ্ডে, মমতা বন্দ্যোপাধ্যায় অংশ। এই মানে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, সেই প্রত্যেকটি মানুষকে, যারা শোষিত, বঞ্চিত, সেই মানুষদেরকে শেষ করে দেওয়ার জন্য যেভাবে ওবিসি মণ্ডল, মানে ওবিসিদের ভাগ শেষ করে দেওয়া, হিন্দু ওবিসিদের ভাগ শেষ করে দেওয়া, প্রত্যেকটি ক্ষেত্রে এই কালচার, এই কৃষ্টি কালচার নিয়ে আসছেন আপনারা। একদিন ভাবুন তো, আপনিও কোনোদিন বিরোধী চক্রবাট পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, সবসময় চক্র ঘুরছে। এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যেকটি মানুষের জাগরণ দরকার। দেখুন, রাজনীতি আপনি করতেই পারেন, রাজনৈতিক আপনার প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, রাজনীতিতে সব কিছু থাকবে। তা বলে আপনার পছন্দ নয় যে ব্যক্তিকে, সেই ব্যক্তিকে আপনি শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কার্তিক মহারাজকে প্রথমে আপনি 15 দিন আগে তার বেলডাঙ্গার যে আশ্রম, ভারত সেবাশ্রম সংঘ, সেটা কার্তিক মহারাজের নয়। আজকে কার্তিক মহারাজের কোনো ব্যক্তি নয়, ভারত সেবাশ্রম সংঘ একটা সংস্থা, হিন্দুদের সংস্থা। আর সেই সংস্থাকে আপনি শেষ করে দেওয়ার জন্য আপনি, যেহেতু মুসলিমরা বারে বারে বেলডাঙ্গার আশ্রমকে আক্রমণ করেছে, আপনি জানেন সিপিএম এর আমল থেকে সেইখানে ক্যাম্প বসানো ছিল, সেই আশ্রমে, সেখানে আজ থেকে 15 দিন আগে তার সেই আশ্রম, আপনার স্পেসিফিক রাগ আপনি তুলে দিলেন। সেই আশ্রমের থেকে তুলে দেওয়ার পরে হিন্দুদেরকে, কিছু কিছু মুসলিম এসে কমেন্ট করবে
মুসলিমদের কাজ হিন্দুদেরকে, হুমায়ুন কবির বলছে, হুমায়ুন কবির হিন্দুদেরকে পথ দেখাবে, হিন্দু রাজনীতি, হিন্দু মহারাজদেরকে নিয়ে বলবে। এত বড় ক্ষমতা হুমায়ুন কবিরের। আপনার জন্য আজকে আপনি যে পরিস্থিতি তৈরি করে ফেলেছেন, সেই পরিস্থিতির জন্য আজকে মহারাজের ওখান থেকে আপনি পুলিশদেরকে সরিয়ে নিলেন। কি লাভ হয়েছে? সরিয়ে নিয়েছেন, তাতেও হচ্ছে না। আপনি আইপ্যাককে কাজে লাগিয়ে প্রত্যেকটি ব্যক্তিকে আপনি শেষ করতে চাইছেন। রাজনীতিগতভাবে আপনার সঙ্গে বিরোধিতা থাকতে পারে, রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে, কিন্তু তা বলে আপনি সবাইকে জেলে ভরে রাজনীতি করবেন। প্রত্যেকটা যে আপনার বিরুদ্ধে বলবে। এবিপি আনন্দের সুমন, বিশ্ব আপনার পক্ষে বলে বিশ্ব আপনার পাশে ঘুরে বলে, বিশ্ব আপনার পা চাটে বলে আপনি বিশ্বকে রেখে দেবেন। TV9 আম্বানি আদানি করা তৃণমূল লোকেদেরকে জানানোর জন্য আমি বলছি যে আম্বানি আদানি না করে, আম্বানি আপনাদের যে শেষ করে দিচ্ছে, এবং আম্বানির যে TV18 তার যে রেখেছে বিশ্ব প্রতিদিন বাজার করে দেওয়ার লোক, সেই তার মতো করে দেখতে হবে সবাইকে, তার চোখে দেখতে হবে। কোনো সুমনদের বিপক্ষে বললে সুমনদের বিরুদ্ধে এফআইআর হয়ে যাবে, 5টা নারী নির্যাতনের কেস হয়ে যাবে। কি কালচার নিয়ে আসছেন আপনারা? পশ্চিমবাংলার এই কালচার ছিল? আমি কুণালদাকে বলছি, কুণালদা, আপনি যে, কুণালদার জন্য বলছি, স্বভূমি বলে যখন জেলে বসে স্বভূমি বলে একটা পেপার, অভিজিৎ ঘোষ আপনার সহযোগী, যিনি বের করতেন সেক্টর 5 থেকে কল সেন্টারের টাকায় একজন মালিকের থেকে, আপনাকে বলছি আমি, আপনারা শুনুন, আপনারা জানুন, আপনারা বোঝার চেষ্টা করুন, এখনো বুঝুন, সেই দিনের কথাটা ভাবুন। আপনি একবার পিছনে ঘুরে দেখা, স্বভূমিতে যখন লিখতেন সেই লেখার কথাটা ভাবুন, প্লিজ ভাবুন। বাংলাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? বাংলার রাজনীতিকে কোন পথে নিয়ে যাচ্ছেন? বাংলার কৃষ্টি কালচারকে কোন পথে নিয়ে যাচ্ছেন? শুধু বাঙালি 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 করে চিৎকার করছেন আর উর্দু লিখছেন, উর্দুতে সব কিছু করছেন, হিন্দিতে বলছেন, আর বাঙালি বাঙালি বাঙালিয়ানা, আর সেই কিছু পাঁচাটা বাঙালি সংগঠন করক লোকগুলো সেগুলোকে প্রশ্রয় দিয়ে চলেছেন। আরে ভাই, বাঙালির অস্মিতা আছে, বাঙালিয়ানা আছে। বাঙালি কারো কাছে মাথায় ঝুঁকায় না। আপনি ভাবছেন যে বিহারের কালচার, বিহারের লোকদের নিয়ে এসে, এই আইপ্যাকের প্রশান্ত কিশোরের টিমকে নিয়ে এসে বাঙালিকে দমিয়ে দেবেন, বাঙালির গুরুদের, মানে আমাদের দেখুন, আমাদের বিশ্বাস, আমাদের আস্থাকে শেষ করে দেবেন, সেটা হতে পারে না। আপনি বাংলাদেশের প্রভুকে যেমন জেলে আটকে রেখেছেন, তেমনি আপনি চাইছেন যে মহারাজকে, কার্তিক মহারাজ কি পার্টি করে, কি রাজনীতি করে, এটা ডাজন্ট ম্যাটার করে না। ম্যাটার করে আপনার একজন ধর্মগুরু, আর তাকে করতে গিয়ে আপনি প্রশান্ত কিশোরের টিম অর্থাৎ আইপ্যাককে কাজে লাগাচ্ছেন। ঠিক, আপনি প্রত্যেকটা বার বাঙালি রাজনীতি আপনি যেভাবে যা করুন, আমার কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি নেই। আপনি ডোমিনেট করবার জন্য যা কিছু করছেন করুন। আপনি দীঘায় মন্দির করেছেন, খুব ভালো কথা। দীঘার মন্দির ভগবানের আশ্রম, আপনি সরকারি টাকায় করেছেন কি কিসের টাকায় করেছেন, ঠিক আছে, কিন্তু এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমি রাজনীতির লোক নই, রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি রাজনীতির কোনো ইয়েতে নেই, কিন্তু রাজনীতিকে বিশ্লেষণ করা, আপনি যে কালচার, কৃষ্টি কালচার আপনারা দীর্ঘদিন দেখুন, সিপিএমের রাজনীতি এরকমই ছিল, কিন্তু সিপিএম এইরকম নিচে নামতো না। সিপিএম একটা পর্যায় পর্যন্ত থাকতো। সিপিএম কখনো কোনো বড় মানুষকে, কোনো বড় ধর্মগুরুদের কখনো এইভাবে করতো না। হ্যাঁ, মরিচঝাঁপি করেছেন, মরিচঝাঁপির ইতিহাস আছে, সেটা একদম ইগোর লড়াই ছিল, জ্যোতি বসুর ইগোর নিয়ে, ইগোর লড়াই, যারা পরবর্তীকালে সিপিএম নেতারা জানেন যে সেটা সিম্পল জ্যোতি বসুর ইগোর জন্য ওই মরিচঝাঁপিটা হয়েছিল, ব্লাড আইল্যান্ড। তাই
প্রত্যেকের কাছে অনুরোধ করছি, এই হিংসার রাজনীতি বন্ধ করুন। আর পিকে মানে প্রশান্ত কিশোরের যে টিম, সেই প্রশান্ত কিশোর পাণ্ডের যে টিমকে দিয়ে আপনারা দেখুন খেলা করছেন। আজকে এই যে আপনারা মদনদাকে বলি করবার চেষ্টা করছেন। আচ্ছা বলুন তো, মদনদাকে কখনো মানে মদন মিত্রের সঙ্গে যে খেলাটা করছেন, এটা সবাইকে দেখানোর চেষ্টা করছেন, এটা তো নয়। আসল খেলাটা হচ্ছে আপনারাই বলিয়েছেন মদন মিত্রকে দিয়ে। মদনদা এসব বলার জন্য নয়, আপনি বলেছিলেন প্যাককে দিয়ে মদন মিত্রকে বলতে, সেটা মদন মিত্র বলেছিল। তারপর একটা চিঠি দিলেন। এই চিঠি কালচার আপনারা সাসপেন্ড করবেন, এই করবেন। হুমায়ুন কবির আপনি লিখে রাখুন, হুমায়ুন কবির আপনার দলে থাকবে না। আজকে লিখে রাখুন, মাননীয় একদম সরাসরি বলছি, তৃণমূলে হুমায়ুন কবির থাকবে না। হুমায়ুন কবির AIMM জয়েন করবে একটা পর্যায়ে গিয়ে, ঠিক ভোটের সম্মুখে। আপনার আইবি, আপনার প্রশাসন আপনাকে খবর দিতে ভয় করে। আপনার প্রশাসনের লোকেরা আপনাকে খবর দিতে ভয় করছে যে বললেই খেপে যাবে। দয়া করে নিচুতলার খবর নিন, নিচুতলার মানুষ কি চাইছে সেটা দেখার চেষ্টা করুন। নমস্কার।